হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি কিন্তু ভালো নেই। আমি পুরী থেকে আসার পর খুব অসুস্থ হয়ে পড়েছি। মানে খুব ঠান্ডা লেগে গেছে, খুব সর্দি হয়েছে আর কাশিও হয়েছে একটু। আর মানে কালকে সারাদিন আমার ভীষণ জ্বর ছিল। কালকে সারাদিন আমি ঘুম থেকে বিছানা থেকে উঠতে পারিনি, তবুও আমি মেয়ের খাবারটা করেছি আর সারাদিন আমি নিজে না খেয়েছিলাম। মানে খুব কষ্ট করে কালকে দিনটা কভার হয়েছে আমার। মানে ভীষণ জ্বর হয়েছিল কালকে। আর আজকে মোটামুটি জ্বরটা কমেছে ওষুধ খেয়ে, কিন্তু আজকে ভীষণ ঠান্ডা লেগে গেছে। নাজেল ড্রপ দিচ্ছি বারবার নাকে, আর ভিডিও করার আগে একটু নাজেল ড্রপ দিয়েছি, যার জন্য একটু ভিডিওটা আজকে করতে পেরেছি। আর কদিন ধরে আমি ভালো করে ভিডিও করতে পারছি না, শরীরটা খুব খারাপ আছে জন্য। পুরী থেকে ঘুরে আসার পর এতটা যে অসুস্থ হয়ে পড়বো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি তো এর আগেও অনেকবার পুরীতে গেছিলাম, দীঘাতে গেছিলাম। অবশ্য এর আগেরবার যতবার গেছি স্নান করিনি, এবারে আমি খুব স্নান করেছি, ভীষণ স্নান করেছি। প্রায় 2 দিন আমি স্নান করেছি, 2 ঘন্টা করে স্নান করেছি। তার জন্যই হয়তো আমার এই অবস্থা হয়েছে। আর আমার গলাতে, মুখে, হাতে সব জায়গায় ভীষণ কালো কালো ছোপ ছোপ ট্যান পড়ে গেছে অনেকক্ষণ লং টাইম রোদে থাকার কারণে, আর সমুদ্রের লবণাক্ত জলে স্নান করার জন্য। আর স্নান করে যে লবণ জলটা গায়ে লেগে গেছে, তারপরেও অনেকক্ষণ আমরা রোদে ঘোরাঘুরি করছিলাম, রোদে বসেছিলাম, তার জন্য হয়তো ভীষণ গলাতে, মুখে ট্যান পড়ে গেছে, কালো কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছি আমি। আমার মেয়েও কালো হয়ে গেছে, বড় কালো হয়ে গেছে, আমরা সবাই কালো হয়ে গেছি। আমরা সবাই কালো হয়ে গেছি। আর অনেক দিন পর, অনেক লং টাইম পর আমি একটুখানি রেডি হয়েছি আজকে ভিডিও করবার জন্য, শর্ট ভিডিও করবার জন্য রেডি হয়েছি। আর এই শাড়িটা খুব যত্ন করে রেখেছিলাম আমি। আর আমার বাড়ি থেকে, মানে কলকাতার বাড়ি থেকে সেরকমভাবে কিছুই শাড়ি ফাড়ি ড্রেস নিয়ে আসতে পারিনি। এই শাড়িটা কিন্তু আমি আনতে ভুলিনি, কারণ এই শাড়িটা আমার বিয়ের পর প্রথম আমার বাপের বাড়ি জামাই ষষ্ঠীতে যখন গেছিলাম, এই শাড়িটা আমাকে আমার মা গিফট করেছিল, তার জন্য এই শাড়িটা আমি ক্যারি করেছি। আর বাদ বাকি কোনো শাড়ি আমি ক্যারি করতে পারিনি। আর ভারী ভারী যেগুলো শাড়ি সেগুলো তো একদমই ক্যারি করতে পারিনি। মানে বেশি এনজয় করতে গেলে যা হয়, বেশি এনজয় করবার জন্য আমি অনেকক্ষণ ধরে স্নান করেছি, এনজয় করেছি, বেশ খুব ভালো লাগছিল স্নান করতে। তারপরে যা হাল হয়েছে আমার মুখটা পুরো কালো হয়ে গেছে, গলাতে পুরো কালো ট্যান ট্যান হয়ে গেছে, গলাতে, মুখতে, ফেসতে পুরো কালো দাগ বসে গেছে, পুরো কালো হয়ে গেছি আমরা তিনজনেই, সবাই, মেয়ে, আমি, বর, সবাই কালো হয়ে গেছি। মানে কি বলবো, স্কিনের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে, পুরো ডাল হয়ে গেছে আমার স্কিনের অবস্থা। আমার মেয়েরও স্কিনের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। আর কিছু মুখে লাগালেই বা মুখ ফেস ওয়াশ করলে বা সামান্য টাচ করলেও স্কিন ভীষণ জ্বালা করছে। আর আমাদের ফেসে যে গলায়, ঘাড়ে যে ট্যান পড়ে গেছে, কালো দাগ হয়ে গেছে, সেগুলো কিভাবে যাবে আমি বুঝতে পারছি না। ওদের যাবে কি যাবে না কোনোদিনও জানি না। আর যদিও যাই, কিভাবে যাবে আমি ঠিক জানি না। যদি আপনারা জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সমুদ্রের জলে স্নান করার কারণে ভীষণ হেয়ার ফলও শুরু হয়ে গেছে। সবে আমার হেয়ার ফলটা কমেছিল, প্রেগনেন্সির পর প্রায় 6 মাস, 7 মাস, 8 মাস মতো আমার প্রচুর হেয়ার ফল হয়েছে, প্রচুর চুল উঠেছিল। আর সবে আমার হেয়ার ফলটা ঠিক হয়েছে। তো এই সমুদ্রের জলে স্নান করার পর থেকে আমার আবার হেয়ার ফলটা আবার বেড়ে গেছে, আবার প্রচুর হেয়ার ফল হচ্ছে। কি করব বুঝতে পারছি না। তো গাইজ, ভালো থাকবেন, আজকে এই অবধি। আবার নেক্সট দিন নতুন কোনো ব্লগে দেখা হবে। আর হ্যাঁ, আমার পুরী ভ্রমণের সেকেন্ড পার্টটা অবশ্যই দেখবেন, কালকে আসতে পারে। তো বাই বাই, ভালো থাকবেন। বাই 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 বাই।